ইন্ডিয়াতে কেউ মানে ঢুকতে না পারে আমাদের ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, এখান থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই সীমানা আছে। জায়গাটার নামটা ডালমিয়া সিমেন্ট। এটা হচ্ছে আমাদের রকাস বয় ওভি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। Hi, welcome friends. Welcome to my YouTube channel Street Boys OV. Welcome to my new vlog. আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আজকে সানডে। আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে যাবো সেখান থেকে বেহালা টু টাকি। প্ল্যানটা ছিল অনেক সকালে বেরোনোর, কিন্তু বাট দেরি হয়ে গেল, যে প্রচন্ড ঠান্ডা। টেম্পারেচার আজকে একটু মনে হয় বেশি আছে, দুদিন ধরে 10, 11, 12 এরকম চলেছে। আর আমি যেটা থাকি বেহালা শস্য না, এখানে টেম্পারেচারটা একটু বেশি, মানে অনেকটাই কম, মানে নর্মাল যেখানে ভেতর থেকে যদি ইন্টিরিয়ার, সে কারণে এখানে টেম্পারেচার বাকি মোটামুটি অ্যাপ্রক্স 10 থেকে 15 জন সেবা আছে। আজকে আমরা যাচ্ছি বাইক রাইডে, একটা লং বাইক রাইড হচ্ছে। দেখা যাক কত জিনিসটা পৌঁছে, কারণ অনেকে এখানে লেট মাস্টার আছে। আমরা একটা কোথাও অ্যাসেম্বল হবো আমাদের সাউথ এবং নর্থ কলকাতা যাদবপুরের আশপাশে, এবং নর্থের সাউথের দিকে আসার কথা বলা আছে পিসি চন্দ্র গার্ডেনের কাছে। আমরা বাসন্তী হাইওয়ে ধরে আমরা পিসি চন্দ্র গার্ডেনের কথাটি করা হয়েছে। আমরা এখন বাইপাসে দাঁড়িয়ে আছি, বাইক বাকি ওয়েট করছি। এটা হচ্ছে রুবিন মোড়। তো এখান থেকে আমরা যাব পিসি চন্দ্র গার্ডেন থেকে বাসন্তী হাইওয়ে যাবো। চন্দ্র গার্ডেনে আমাদের নর্থ বাকি সাইড আছে। আমরা এখন বাইপাসের ধারে চলে স্টার্ট। তো এখান থেকে দেখাচ্ছে 67 কিলোমিটার। আমরা বাইপাস থেকে আবার স্টার্ট করলাম আমাদের বাইক। 67 কিলোমিটার। না লাগবে
সবাই চা খায়। আমরা গুড মর্নিং। বাসন্তী হাইওয়ের কাছে আছি। হ্যালো। জয়দি বলেছো না 1-2 দিনের পরে। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 12:05 বাজতে যায়। তো এখানে আমাদের বাকি কলেজদের জন্য দাঁড়াতে হবে, লেট হয়ে গেছে। চলো লেটস স্টার্ট। এখান থেকে এখনো প্রায় 2 ঘন্টা রাস্তা, অ্যাজ পার গুগল ম্যাপ 64 কিলোমিটার। তো যদি 2 ঘন্টা হয় আমাদের, তো আমরা এক্সপেক্ট করছি 3টে বাজবে যেতে যেতে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তবে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাবে, এটুকু শিওর। ওখানে যেতে যেতে বিকেল হয়ে যাবে। অ্যাজ পার গুগল বলছে 5:14 সানসেট, 5:14 সানসেট হয়। আর নদীর পাড়ে ওখানে 5টার মধ্যে সানসেট হয়। তো তারপরে আমরা বাইকের স্পিডটা বাড়াচ্ছি, সাথে পেঁচা ফুটতে। ক্যামেরাটা এখন বন্ধ করছি। জায়গায় আছি। হ্যালো গাইস, আমরা এখন রাস্তায় আছি। এটা সবাই এখান থেকে খাওয়া দাওয়া করছি। মুড়ি ঘুগনি খাচ্ছে। ইঞ্জিনে তেল ভরা হচ্ছে, পেটের ইঞ্জিনে তেল ভরছি আমরা। হ্যাভ আ ফান, সি ইউ নট ফর মাইন্ড। এখন কতক্ষণ বাকি আছে? এখনো মোটামুটি 1.5 ঘন্টা আমাদের বাকি আছে, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি 2.5 ঘন্টা লাগবে। এখন বাজে 12:30, আমরা 2:30টার মধ্যে ঢুকে যাবো। ঢুকেই ছাড়ো। তো এইটা এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, খাচ্ছি। এই যে জায়গাটার নামটা আমি ঠিক আছে, জায়গাটার নামটা ডালমিয়া সিমেন্ট। এটা হচ্ছে আমাদের রকাস বয় ওভি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে কোনো প্রবলেম নেই, সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা টিপে দেবে। হ্যাঁ। আর যদি সাবস্ক্রাইব নাও করো তাহলে প্রেসক্রিপশনটা করো। অসাম ডে, আজ ভালো ঠান্ডা। তো আমি মোটামুটি আমি যখন আগের বকখালি ট্রিপ করেছিলাম, তো সেখানে কি হয়েছিল, যেহেতু আমি ডবল ক্যারি করছিলাম, সেখানে বাইকের স্পিড 40-45 ওপরে খুব একটা উঠতে চাইছিল না। কিন্তু যেহেতু এবার সিঙ্গেল আমি আসছি, এখানে বাইকের স্পিডটা দেখছি এমনিতেই 50-55 উঠে যাচ্ছে। মার্ভেলাস, খুব সুন্দর রাস্তা, যদিও রিস্কি রোড। এই আমার পাশে রাস্তা, হ্যাঁ, দেখো গাড়িগুলো কীরকমভাবে যাচ্ছে। তো যারা দেখছেন প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। চলুন লেটস গো। একটু পরে বাইক স্টার্ট করব। বাইকটা আমরা ইন্টারচেঞ্জ করে নেবো, দিয়ে তারপরে চলবো। তো লেটস স্টার্ট। তো এখন ঘড়িতে বাজে 1টা, আমরা আবার স্টার্ট করলাম
আমার বাইকটা চেঞ্জ হয়েছে। বাড়িতে রাজীব আর আমার বাইকটা আবার কলিগ রাজীব থেকে চালাচ্ছে। রাস্তা চালিয়ে চাপা না দিলে দেওয়া যাচ্ছে না। এখন একদম রোববারের আগে দিলেই হলো। More way to go. More way to go. Only 30 kilometer left. So our start journey. এখানে একটু মুতে যাবে।
টাকি চলে এসেছি। এইখানে আমার বাইকগুলো রাখা আছে, আর এই হলো টাকির গঙ্গা। লেটস এনজয়। হেভি ঠান্ডা। গঙ্গা বলবো না, ইছামতি নদী। সবাই বিধ্বস্ত। অনেকটা পথ ট্রাভেল করে এসেছি, আবার অনেকটাও ট্রাভেল করে যেতে হবে। এই ওপারটা হচ্ছে বাংলাদেশ, এপারটা ইন্ডিয়া। জলের মাঝখান থেকে একটা বর্ডার আছে, যেটা যারা নদী পারাপার নৌকো ফৌকো চালায় তারাই জানে। এই এখানে এগুলো যে রিসর্ট, এখানে থাকা যায়। এখানে নৌকোগুলো আছে, নৌকোতে নদী চড়া যায়। জল তো আমরা এখন একটু নৌকা বিহারে বেরোবার প্ল্যান করেছি। 100 টাকা পার হেড। ওখানে পাশেই বাইক পার্কিং, বাইকটাকে পার্ক করে দিয়েছি। পার্ক করে দিয়ে ওখানে 20 টাকা পার্কিং, পার্ক করে দিয়ে আমরা এবার নৌকো চড়তে যাচ্ছি। এই আমাদের নৌকো রেডি আছে। এই নৌকোতে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, 11 জন 1100 টাকা। এই কাকা আমাদের ঠিক করে দিয়েছে। হ্যাঁ না, তুমি ঠিক করে সেটাই বললাম। হ্যাঁ, কতক্ষণ ঘোরাবে? 1 ঘন্টা। 13 জন আছে। কি বলছো, তোমাদের দাম দাম কি বলছো? ওই তো বলে দিলাম তো, ওই তো কে ছিল। এই সামনে এই রাস্তাটা দিয়ে এসছি আমরা, এটা দিয়ে পরপর ছোটো ছোটো লঞ্চ, এই বড় লঞ্চ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জায়গাটা, দূরে এইখানটা থেকে হচ্ছে প্রথম ঘাটটা। ওইখান থেকে ওই দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওই দূরে ওই ঘাটটাতে হচ্ছে মেন ঘাট। ওখান থেকে আসতে এই রাস্তা ধরে আমরা বাইক নিয়ে আমরা এসেছি। তো এইখানে দারুণ লং জার্নি, দারুণ মজা। একটা ভালো যে আমার বাইক চালাতে হয়নি, আমার কলিগ বন্ধু রাজীব ওর বাইকে এসেছি, আমার বাইকটা আরেকজন চালিয়ে এসছে। তো দারুণ এনজয় হচ্ছে। এখন ঘড়িতে বাজে 3টে বেজে গেছে অলরেডি, প্রায় 3:30-20। তো এখান থেকে আমরা যাব লঞ্চে। 1 ঘন্টা ম্যাক্সিমাম মধ্যে ট্রাভেল করাবে। ট্রাভেল করে সেখান থেকে আমরা এসে তারপরে আবার কিছু খাবো, খেয়ে এখান থেকে আবার জার্নি স্টার্ট করবো ব্যাক টু হোম। তো চলুন আমরা নৌকোয় যাই, নৌকো গিয়ে এনজয় করি। লেটস এনজয়। তো আমরা এখন একটু নৌকা বিহারে বেরোবার প্ল্যান করেছি। 100 টাকা পার হেড। ওখানে পাশেই বাইক পার্কিং, বাইকটাকে পার্ক করে দিয়েছি। পার্ক করে দিয়ে ওখানে 20 টাকা পার্কিং, পার্ক করে দিয়ে আমরা এবার নৌকো চড়তে যাচ্ছি। এই আমাদের নৌকো রেডি আছে। এই নৌকোতে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, 11 জন 1100 টাকা। এই কাকা আমাদের ঠিক করে দিয়েছে। হ্যাঁ না, তুমি ঠিক করে সেটাই বললাম। হ্যাঁ, কতক্ষণ ঘোরাবে? 1 ঘন্টা। 13 জন আছে। 13 জন আছে। কি বলছো, তোমাদের দাম দাম কি বলছো? ওই তো বলে দিলাম তো, ওই তো কে ছিল। এই সামনে এই রাস্তাটা দিয়ে এসছি আমরা, এটা দিয়ে পরপর ছোটো ছোটো লঞ্চ, এই বড় লঞ্চ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জায়গাটা, ওই দূরে এইখানটা থেকে হচ্ছে প্রথম ঘাটটা। ওইখান থেকে ওই দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওই দূরে ওই ঘাটটাতে হচ্ছে মেন ঘাট। ওখান থেকে আসতে এই রাস্তা ধরে আমরা বাইক নিয়ে আমরা এসেছি। তো এইখানে দারুণ লং জার্নি, দারুণ মজা। একটা ভালো যে আমার বাইক চালাতে হয়নি, আমার কলিগ বন্ধু রাজীব ওর বাইকে এসেছি, আমার বাইকটা আরেকজন চালিয়ে এসছে। তো দারুণ এনজয় হচ্ছে। এখন ঘড়িতে বাজে 3টে বেজে গেছে অলরেডি, প্রায় 3:30-20। তো এখান থেকে আমরা যাব লঞ্চে। 1 ঘন্টা ম্যাক্সিমাম মধ্যে
ট্রাভেল করাবে, ট্রাভেল করে সেখান থেকে আমরা এসে তারপরে আবার কিছু খাবো, খেয়ে এখান থেকে আবার জার্নি স্টার্ট করবো ব্যাক টু হোম। তো চলুন আমরা নৌকোয় যাই, নৌকো গিয়ে এনজয় করি। লেটস এনজয়। আমরা দেখলাম যে ওইখানে যে নৌকোটা না ধরতে হবে না, এটাই 200 টাকা করে পার হেড এখানে। 1 ঘন্টা 2 সাইড ঘোরাবে আর মোটর বুটবুটি। আমি 200 টাকা দিয়ে দিচ্ছি। মিডিল থেকে বললে হবে, সবাই আমার সামনে বললে পিছন চালিয়ে যাবে। মিডিলে ওই যে একটু সমান সমান করে বসো, সবাই সামনে ওই সাইডে থাক। ঠিক আছে, ভিডিওটা করে নিই। এই টাইম দেখ, 1 ঘন্টা ঘোরাবে বলেছে। 3:30 বাজে তো আমরা উঠলাম 200 টাকা করে পার হেড। সো আমরা এখন উঠলাম গাইস, আমরা এখন নদীর মাঝখানে যাব। হিসাব হচ্ছে, টাকার হিসাব হচ্ছে। তুমি চলে আসো, সুবিধা পড়ে যাবে। কি হবে মা বৌদির একটা মাত্র বর, তোমার বৌদির একটা মাত্র বর, তার থেকে নামবি নাকি? ওই এখন ঘড়িতে বাজে 3:30। নামবি? 1 ঘন্টা ঘোরাবে 4:30 আবার নে, বেরিয়ে যাও বটবটিতে। হ্যাঁ আমি স্যার আপনার বাইকটা দিয়ে দেবেন। অভিদার বাইক ফাঁকা আছে, আপনি চলে আসবেন। ওই তো অভিদা বাইক মুখটা খোল। চলো সবাই বলো চিজ। আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, আমার কথা হয়তো ভালো করে শোনা যাবে না, দেখছি আমি আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো আমরা এখন আমার পেছনে দেখতে পাচ্ছি পুরো গঙ্গাটা, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, ওপারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। সবাই এখন ছবি তুলছে, ভালোই লাগছে। আমি প্রথমটা বোটে উঠবো না বলে ভেবেছিলাম, আমার একটু বোটে জলে একটু ভয় লাগে। তাছাড়া একদিকে ভালো হচ্ছে আমরা যে মোটর ভ্যানে বোটটা নিয়েছি, নাহলে এতটা ভালো এনজয় এক্সপিরিয়েন্স করা যেত না। নর্মাল বোট গুলো কি হয়, ডিঙি নৌকো হয়, ডিঙি নৌকোতে অনেক টাইম লাগে ঘুরতে, বেশিক্ষণ ঘোরা যায় না। সেক্ষেত্রে এই ধরনের বোট গুলোতে কি হয়, ভালো করে ঘোরা যায়, অনেকটা জায়গা কভার করতে পারি। 200 টাকা করে আমাদের পার হেড নিয়েছে টাকি পৌরসভা, যেটা একটু আগেও বলেছি। টাকি পৌরসভার তরফ থেকে 200 টাকা করে নিয়েছে, সেটা 2 ঘন্টা। 100 টাকাও আছে, 100 টাকা টিকিট যদি কাটি সেটাতে আমাদের ঘোরাবে 8 ঘন্টা। 2টো সাইড আছে টাকি, একটা ডান দিক একটা বাঁ দিক। ডান দিকে একটা মোহনা আছে, এরকম কিছু সামথিং, যেটা গেলে দেখতে পাবো। আর বাঁ দিকে কি গোলপাতা কি সব জায়গা আছে, সেইটাও দেখা যাবে। আমরা যাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি। এটা কি বিদ্যা নদী? এটা বিদ্যা নদী। বাংলাদেশের মধ্যে কালী নদী আছে, এই নদীর এই মিডল সীমানা বর্ডার আছে, হাফ আমাদের হাফ বাংলাদেশের। আচ্ছা, সীমানা জল বর্ডার। আচ্ছা, আর বাম সাইডে ওটা বাংলাদেশ পিকনিক স্পট, কি আমরা জঙ্গল পিকনিক স্পট আছে। এখান থেকে বোটটা পিকনিক স্পট লাস্ট সীমানা দিয়ে ওটা ওদের সাইডে করে আমরা আমাদের সাইড। আচ্ছা আচ্ছা, ভাই ডান সাইডে হচ্ছে হাফ আমাদের ট্রাক করে আছে বললাম। ওটা আমাদের। আর যেটা দিয়ে আমরা এলাম এটা তো ইচ্ছা মসজিদ। হ্যাঁ, ওটাই তো বলবো। কালিন্দি
কি বিদ্যাধরী ওইদিকে। আচ্ছা এটা তিনটে সঙ্গ। বলছি ওই দিকটা কিছুটা যাওয়া যায় না? যাবো তো। ওকে সিগারেট করা যাবে? জেলাটা ওই ইমেজটা যেটা কি আছে না ওর সামনে থেকে ওটা আপনার এক হয়ে গেছে হাঁটা করলে বালিশ চড়া পড়ে যায় ওটা ওটা পড়ে যায় এই পাটের সাথে ওই পাট আচ্ছা 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 যার জন্য এই পাটটা আমরা ইন্ডিয়াতে কেউ মানে ঢুকতে না পারে আমাদের ইন্ডিয়া ধরতে আচ্ছা এখান থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই সীমানা আছে বর্ডারের চেয়ার আচ্ছা তার কাটা আছে ঘেরা আছে মানে এই কাটাটা ফিরেই সবাই আছে আসে না যায় এটা ইন্ডিয়ারে না ডোন্ট লুজ টক এখান থেকে তার কাটা দিয়ে ঘেরা আছে লাশ আছে আমাদের বড় এটা ইন্ডিয়ার বর্ডার ওখানে দেখতে পাবেন স্পিড কোড বোর্ড সব দাঁড়িয়ে আছে লাস্টে পর্যন্ত লাস্ট টাইম আছে তারপরে আমাদের বন্ধ বিএসএফ ডিউটি চালু আচ্ছা আচ্ছা ওরা ট্রল লাইন যায় পেট্রোলিং বাপটা পেট্রোল করে আপনি সুন্দরবনও দেখতে পাবেন যদি আপনার কপালে থাকে তাহলে দেখাই এখানে এখানে তো কেরা এটা তো গ্রাম এখানে বাঘ কেন দেবে এখানে কেরা আছে হ্যাঁ বুঝলাম সুন্দরবন যে ভিতরে এটা বলতাম ওই ডান সাইড থেকে যেতে হবে ওই সাইডে 5 ঘন্টা সময় লেগে যাবে 4-5 ঘন্টা তোমরা কেন নিয়ে যাও লঞ্চ যায় পৌরসভার লঞ্চ থাকে ওইখানে যেতে আধার কার্ড ফার্ড দেখতে চায় না এখান থেকে যেতে দেবেন ওটা আপনার আলাদাভাবে যেতে হবে আমাদের ট্রাভেল হয়ে গেল নৌকোয় ভ্রমণ এবার আমরা কিছু খাবো খুব খিদে পেয়েছে আমাদের খুব খিদে পেয়েছে আমার কিছু খাওয়া হয়নি 4:40 বাজে বন্ধ 4টার সময় বন্ধ হয়ে যায় 4টে যেটা বলেছিলাম 4টে বন্ধ হয়ে যায় এখন 4:40 বাজে টিকিট ঘর বন্ধ হয়ে গেছে আর পেছনে বিএসএফ এরা ওয়াচ টাওয়ার এখান থেকে ওয়াচ করে এখান থেকে ওয়াচ করে তো টুরিস্ট হেল্প ডেস্ক এটা দেখে কেমন আছে আমরা যাই কিছু খাবো খেয়ে দে তারপরে বাইক স্টার্ট করতে হবে দেখি কী খাওয়া যায় হালকা কিছু খেতে হবে খুব ভারী কিছু খাওয়ার মতন আর অবস্থা নেই আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা পেছনে হোটেলে খেলাম বিরিয়ানি সব থেকে ভালো কথা বিরিয়ানি খেতে বসে বিরিয়ানি শেষ হয়ে গেছে আমাদের সবাইকে বিরিয়ানি ওরা দিতে পারেনি আর তারপরে ফুড লাইসেন্স থেকে এসে রেড ফেড ব্যাপার ছিল কিছু তো একটা ঝামেলা হয়েছে কোনো রকমে খাওয়া শেষ করলে এখন ঘড়িতে বাজে 5:25 তো আমরা এখান থেকে একটু বেরোতে বেরোতে 6টা বেজে যাবে অলরেডি সন্ধে নেমে গেছে চারিদিকে একটা ফগ তার মধ্যে এবার এখান থেকে রওনা দেবো চারিদিকে আলো টালো রাস্তা চলে গেছে এবার অন্ধকারে আমাদের বাইক চালাতে হবে এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার দেখা যাচ্ছে না এমনিতে এই জায়গাতেও পুরো ফগ ভর্তি দূরে দূরে ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার রাতের টাকি ও টাকি একটা গান আছে না ও টাকি
সন্ধ্যাবেলা ভিউ টাকিতে। পাশে রিসর্টগুলো আছে, আর এখানে গঙ্গার ইছামতি নদীর ধারে বসার জায়গা সুন্দর, একটা ওয়াচ টাওয়ার। আর সামনে আই লাভ টাকি কতটা লেখা আছে। এদিকে বাংলাদেশের থেকে আলো দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো আসছে না। ওই যে আলোগুলো জ্বলছে ওগুলো সব বিএসএফ এর আলো, এটা আমাদের তখন বলছিল। সব বিএসএফ আলো জ্বলছে, ওগুলো দিয়ে পাহারা দিচ্ছে। আমাদের সবার খাওয়া এখনো কমপ্লিট হয়নি, তাই এখন আমরা বেরোতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বেরিয়ে যাবো।